পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যা ছিল 1996 সালের কথিত শান্তি চুক্তির মাধ্যমে। মূলত শান্তি পাহাড়ের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। পৃথিবী জুড়ে শান্তি রক্ষায় কাজকে শান্তি প্রতিষ্ঠান নামে হাস্যকরভাবে পাহাড় থেকে সরিয়ে আনা হয়। কথিত শান্তি চুক্তির শর্তানুযায়ী পাহাড়ি সন্ত্রাসীদের অস্ত্র সমর্পণের কথা থাকলেও না করে একপাক্ষিকভাবে সেনাবাহিনীকে পাহাড় থেকে সরিয়ে আনা হয়েছে। 1996 সালে ক্ষমতায় আসার পরপর যে শান্তি চুক্তি করা হয়েছিল তার পিছন ছিল ভারতের সেই পরিকল্পনাতেই চলেছে গেল 30 বছর। কারণে মাঝে 5 বছর সময় পেলেও বিএনপি জোট সরকার সেনাবাহিনীর যেসব ক্যাম্পগুলো সরিয়ে আনা হয়েছিল প্রতিস্থাপন করেনি। মূলত 1996 সালের পর থেকে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের ইচ্ছে মতোই তাদের কার্যক্রম পরিচালনা করছে। আরাকান আর্মির ক্ষেত্রেও তাদের নীতি ব্যতিক্রম। ভারত চায় মিয়ানমার সীমান্তেও বাংলাদেশ চাপে থাকুক, যাতে বাংলাদেশে মিয়ানমারের কোনো সীমান্তকে সুবিধাজনক আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা না যায়। বাংলাদেশের 771 কিলোমিটার সীমানা রয়েছে। ভারত জানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে যদি জনগোষ্ঠী সামরিকভাবে শক্তিশালী হয় তবে তা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। ভারতের পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই মিয়ানমার সরকার কিংবা আরাকান আর্মির সাথে শক্তি প্রদর্শন করেনি। ভারতকে খুশি করতে বাংলাদেশের কূটনীতি এবং সমন্বিতি এতটাই ইসলাম বিরোধী ছিল যে রোহিঙ্গা মুসলমানদের শায়েস্তা করতে বাংলাদেশের সীমান্তে নিযুক্ত গোয়েন্দা সংস্থা আরাকান আর্মিকে সব ধরনের সহায়তা করেছে, যা 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অব্যাহত ছিল। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা ভারতীয় সেই বলয় কিছুটা নীরব থাকলেও সেনাবাহিনীকেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না, কারণ শেখ হাসিনা নিয়োগ করে যাওয়া কর্মকর্তারা বেশিরভাগ এখনও তাদের আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু আরাকান আর্মি তথা পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে না পারাটা কতটা ভয়ঙ্কর চলুন সেটা দেখা যাক। যেমন তাদের চিকেন নেক নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে, ঠিক একইভাবে বাংলাদেশেরও 2টি চিকেন নেক রয়েছে। আমরা অত্যন্ত বেখেয়াল, অথচ আমাদের এই চিকেন নেক কতটা ঝুঁকির মধ্যে রয়েছে তা নিয়ে আমাগুলোর কোনো পদক্ষেপ নেই। 2 चिकन स्नैक हैं, वो सब भारत से ही सराउंडेड हैं और अगर हमने गर्दन मरोड़ दी तो बांग्लादेश बिखर जाएगा। वो ऐसा चिकन स्नैक है जो कि सिटिंग डक है, जो कि बस भारत तब उसको कैप्चर कर सकता है। वहां की डेमोग्राफी भी इसके फेवर। दूसरा जो सिटिंग डक उतना नहीं है लेकिन वो बड़ा भारत है, लेकिन अच्छी बात क्या है वो 2 तरफ से भारत से ही घिरा, भारत उसको भी जब चाहे कंट्रोल कर सकता है। আরাকানটা শুধু আরাকান নয়, মূল এজেন্ডা বাংলাদেশের বিশাল অংশকে যুক্ত করে গ্রেট প্রতিষ্ঠা করা, যা তারা এরই মধ্যে তাদের সংবিধানে সংযুক্ত করেছে। সম্প্রতি আরাকান আর্মি সমর্থিত বৌদ্ধ ভিক্ষু ভেন ও কুন্ডালা আরাকান রাজ্যের ম্যাপ তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, যেখানে দাবি করা হয়েছে এটা 1700 আরাকান রাজ্যের মূল ম্যাপ। বর্তমান আরাকানের জেলা 18টি হলেও তাদের পরিকল্পিত ভূখণ্ডের জেলা 28টি। এখন প্রশ্ন হলো তাহলে বাকি 10টি জেলা কোথা থেকে এলো? তথ্য হচ্ছে আরাকান আর্মির কল্পিত মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী পর্যন্ত 10টি জেলাকে তারা তাদের আরাকান রাজ্যে সংযুক্ত করেছে। আরাকান আর্মিপন্থী সন্ত্রাসী বৌদ্ধ ভিক্ষু ভারত ডিপ্লোম্যাটকে দেয়া আরাকান আর্মির চিফের একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন, যেখানে ক্ষুদ্র ভূমি উল্লেখ করে একে প্রসারণের দিকে ইঙ্গিত করেছে আরাকান সন্ত্রাসীদের। আরাকানের কালাদান প্রজেক্টে ভারতের সাথে আরাকান আর্মির সম্পৃক্ততার বিষয়ে আরাকান আর্মির চিফ এবং ভেনু কুন্ডালা নিজেই স্বীকার করেছেন। হাসিনা আমলে খুব গোপনীয়তার সাথে ফেনী সীমান্তে অখ্যাত ছোট একটি ব্রিজ উদ্বোধন করতে দিল্লি থেকে উড়ে এসেছিল খোদ ভারতের নরেন্দ্র মোদী। আপাত দৃষ্টিতে আমাদের কাছে ওই ব্রিজটি ছোট প্রকল্প মনে হলেও ভারতের গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ বাংলাদেশের এই চিকেন নেক আলাদা করতে ভারতীয় সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। সে কারণে ভারত সরকার গুরুত্বপূর্ণ এই উদ্বোধন করতে তাদের প্রধানমন্ত্রীকে ডেকে আনে। একদিকে আরাকান আর্মিকে উস্কে দেওয়ার সুযোগ মতো বাংলাদেশের চিকেন নেক ব্লক করে ফেনী থেকে পুরো পার্বত্য এলাকা সব পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিল ভারত সরকার। হাসিনার ভারতের পরিকল্পনা কি ছিল এরই মধ্যে তা পরিষ্কার হয়ে উঠেছে। প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে খাগড়াছড়ি থেকে মাত্র 24 মাইল এবং ফেনী থেকে মাত্র 96, মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত এখন পুলিশ স্কেল এয়ারফোর্স ক্রিয়েট করেছে। 26m/31m আকারের শেড এবং সিওয়ে দেখে এটা স্পষ্ট যে ভারত সেখানে SU-30 সহ সকল বিমান পরিচালনার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। ওদিকে পশ্চিমবঙ্গের পানা স্টেশনেও বড় ধরনের মেরামত ও পুনর্নির্মাণ শুরু করেছে ভারত সরকার। সূত্র জানিয়েছে বাংলাদেশ থেকে আলাদা হয়ে একটি হিন্দু বৌদ্ধ রাষ্ট্র বানানোর জন্য মীর বাহাদুরের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের প্রায় 5000 পাহাড়ি সন্ত্রাসীরা আর্মির সাথে যুক্ত হয়েছে, যাদের অনেকে প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশে আসছে। এমনকি সম্প্রতি আওয়ামী মন্ত্রী বীর বাহাদুরকেও তার নিজ বাড়ির প্রকাশ্যে চলতে দেখা গেছে। এখানে আরাকান আর্মির কি ভূমিকা হবে? কারণ আরাকান আর্মিরও একটা ভূমিকা এখানে থাকবে, এটা জানা যাচ্ছে। এবং যে পরিকল্পনা হচ্ছে তাতে মুজিব বাহিনীর পাশে থাকবে
আরাকান আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা তো মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশের একটি শুধুমাত্র সনাতনীদের জন্য। একদিকে ভারত আরাকান আর্মিকে পালছে, তুলারমার ইউপিডিএফ জেএসএস কে দিয়ে পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ। মূলত পাহাড়ে এখন কুকি চীন ছাড়া পাহাড়িদের সবকটি সশস্ত্র সংগঠন ভারত নিয়ন্ত্রিত। কুকি চীন মূলত ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন। মণিপুরে ভারত কুকি চীনের বিরুদ্ধে অভিযান শুরু করলে কুকি চীন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এসে তাদের কার্যক্রম পরিচালনা। কিন্তু কুকি চীন যেন বাংলাদেশের শক্তিশালী হয়ে ভারতীয় বাহিনীর সাথে না পারে, সে কারণেই ভারতের পরামর্শে বাংলাদেশ সরকার তাদের নির্মূলে ব্যাপক অপারেশন। একই কারণে পুরো আওয়ামী লীগ সময়ে কুকি চীনের উপর ব্যাপক অভিযান অব্যাহত সরকার। প্রথম আলো, ডেইলি স্টার এবং সময় টিভির প্রযোজনায় নাটক কুকি চীনের যোদ্ধাদের উপর চলত নারকীয় হামলা। যদিও পাহাড়ের মূল সমস্যা জেএসএস এবং ইউপিডিএফ, কিন্তু কুকি চীন ছাড়া আর কোনো স্টেটের বিরুদ্ধে বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনীগুলো কখনোই কোনো অ্যাকশনে যায়নি। কয়েক বছর ধরে প্রথম আলো, ডেইলি স্টার সহ দেশের মিডিয়া এবং সরকারি সংস্থাগুলো টার্গেট ছিল কুকি চীন। এর কারণ বাংলাদেশকে বাঁচানো নয়, বরং ভারত বিরোধীকে ধ্বংস করে ভারতপন্থী বাহিনীগুলোকে পাহাড়ে একত্র দখল নিয়ে দেয়া। কেএনএফ কখনো সরকারের বিপক্ষে ছিল না। দেশের সরকার হিসেবে আমরা যতটুকু পারি সম্মান প্রদর্শন করে সঙ্গে নিয়েছি। এমনিতেই যৌথ বাহিনীর উপর কেএনএফ এর হামলা করার কোনো ছিল না। জেএসএস সন্ত্রাসীরা ইসলাম বিরোধিতা করে সেই শান্তি চুক্তির আগ থেকে বাঙালি 1000 পরিবারের বেশি হত্যা করেছে। শুধু বাঙালি নয়, জেলায় বসবাসরত মারমা, বম, তঞ্চঙ্গা, পাংখুয়া, খিয়াও জাতির অনেক গুণীজনদের হত্যা করেছে। তার প্রমাণস্বরূপ ফেসবুকের টাইম লাইনে দেখতে পাবেন। জেএসএস এর মূল দাবি ছিল চট্টগ্রামের সামরিকায়ন এবং ইসলাম সম্প্রসারণ বন্ধ করা। কিন্তু জেএসএসদের তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে কোনো জাতির অভিযান চালানো কি সাংঘর্ষিক নয়? কুকি চীনের এই ভারত বিরোধী অনেক বাংলাদেশি অনেক নাগরিক কুকি চীনের সাথে যোগ দিয়েছিল। তারপরেও কুকি চীনকে সশস্ত্র সংগঠন হিসেবে ধরি, তাহলে একই অপরাধে সন্তুলারমার ইউপিডিএফ কেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে। এখন পর্যন্ত পাহাড়ে যতগুলো সেনাবাহিনীর উপর হামলা হয়েছে সবগুলোর সাথে জেএসএস, ইউপিডিএফ কিংবা জড়িত। 1977 সাল থেকে শুরু করে বাংলাদেশিদের উপর যতগুলো কিংবা হামলার ঘটনা ঘটেছে সবগুলোর সাথে সন্তুলারমার নেতৃত্বে জেএসএস কিংবা শান্তি বাহিনী জড়িত। তারপরেও তাদের বাঁচাতে কথিত শান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম ভারতের হাতে তুলে দিয়ে আসা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি।